2 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস হচ্ছে। কালকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারাটা দিন, আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে। এত অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমার এই ঘাসের গাছগুলার অবস্থা খুবই খারাপ। দেখুন, অনেকগুলা গাছই পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর যেগুলা নতুন কাটা হয়েছে সেগুলোর উপরে তো কিছু এই কালকে সার দিছি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো সার দেওয়ার পরেও এগুলা এই বৃষ্টি হয়েছে দেখে সার দেখুন সার দিছি, কিন্তু সারগুলা সরে সরে গেছে বৃষ্টির পানি পড়ে। আর এখান দিয়ে তো দেখুন, এই যে দেখুন অবস্থাটা, এই যে এখানে অনেকগুলা ঘাস ছিল, একে মনে হয় কেটে নিয়ে গেছে। এই যে এখানে অনেকগুলা ঘাস ছিল, এইখান দিয়ে কাটছে, ওইখান দিয়ে কাটছে। মানুষের বিবেক বলতে আসলে কিছু নাই, ঠিক আছে? এটা আসলে কি বলবো, এটা বলার ভাষা নাই আমার। দেখেন অবস্থাটা, আমার ক্ষেতের এইখানে এই কলা গাছ আইসা এই যে দেখেন কি অবস্থা, আইসা আমার এই ঘাসগুলা পুরোটাই নষ্ট করে দিছে। আবার এই যে গাছ পড়ছে, গাছ পড়াতে এখানে সব ঘাসগুলোই নষ্ট হয়ে গেছে। আসলে মানুষের বিবেক আছে, সবকিছু আছে, কিন্তু মানুষ বুঝেও সবকিছু অবুঝের মতো করে। তো এই কাজটা কি করছে এটা আমি এখনো, মানে এটা বেশ কিছুদিন থেকেই করে। আমার এখান থেকে ঘাস চুরে নিয়ে যায়, কিন্তু আমি ধরতে পারি না। তো গতকালও এখান থেকে ঘাস নিছে, এখানে প্রচুর ঘাস ছিল। আজকেও আকাশটা খুবই মেঘলা, মানে বৃষ্টি বৃষ্টি ভাব আছে এখনো। 2 দিন থেকে এইরকম অবস্থা। তার মধ্যে এই লাইনের ঘাস আজকে কাটতে হবে। এই পাতলা ঘাস, এই 1 লাইন কাটলে হবে না, আজকে পুরা 2 লাইন অথবা 1.5 লাইন ঘাস কাটতে হবে। এই যে দেখেন অবস্থা, কলার গাছ, মানে কলার গাছ কিন্তু গোড়া খুবই হালকা হয়, আর উপরে ভারী, উপরে যদি ভারী হয়ে যায় তাহলে এগুলো খুব সহজেই কলার ভারে ভেঙে পড়ে। সেই জন্য এই যে এইভাবে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে রাখতে হয়। প্রচণ্ড বৃষ্টি হওয়াতেও এই কলা খেতেও পানি আটকে গেছে। কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি, সেই পরিমাণ বজ্রপাতও হয়েছে। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ এত বৃষ্টি বাতাস হওয়ার পরেও আমার কলা গাছগুলো যে অক্ষত অবস্থায় আছে, এইটাই অনেক। এখন কলার, কারণ সামনে হইতেছে আপনার ঈদ সিজন, তো এই ঈদ সিজন হওয়ার কারণে কলার বাজার একটু কম। আপনাদের একটা, এই কাঁঠাল আসলে সবকিছু আল্লাহ তাআলার একটা নিয়ামত। দেখুন এই গাছটিতে কতগুলা কাঁঠাল ধরেছে গোড়া থেকে, এই দেখেন গোড়াতেই না হয় 8 থেকে 10টা কাঁঠাল ধরছে, এখানেও ধরছে, আবার ওই উপরেও ধরছে। তো সব মিলিয়ে ঝড় বৃষ্টি যাই হোক, আমার তেমন একটা ক্ষতি হয় নাই বাগানের, বাগান অক্ষত অবস্থায় আছে। কিন্তু এগুলা সবসময় সাবধানতা অবলম্বন করা লাগে, কারণ যে কোনো সময় এগুলা বাতাস যদি একটু বেশি পরিমাণে বাতাস আসে তাহলে ভেঙে যায়। তো সেই কারণে আমি একটু হতাশার ভিতরেই ছিলাম যে গাছগুলোর কি অবস্থা। আমার গাছগুলো কিন্তু খুব সহজ, কারণ এই গাছগুলো প্রচুর বড় আর মোটা, খুবই ভারী গাছ।
তো এই এত ভারী গায়ে এগুলো হালকা বাতাস আসলেই মটস মটস করে ভেঙে যাবে আর আমার ক্ষতি হয়ে যাবে অনেক। কালকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে গরুকে আসলে ঘাস দিতে পারি নাই। আজকেও কালকে খড় খাওয়াইছি, আজকে যে কি হয় আল্লাহ জানে। তো এই জায়গা থেকে লম্বা একটা বাঁশ নিয়ে আপনার একটা গাছ হাইলা গেছে, তো এই গাছটায় দিতে হবে। এই লম্বা বাঁশটা এটা নিয়ে যাই, এটা দিয়ে এখন খুঁটি দিতে হবে, না এলে গাছটা কলা সহ পড়ে যাবে আর আমার টাকাটা লস। এটা গাছ কলা সুদ্ধা হাইলা পড়ছে, ওই কালকে বাতাসের কারণে হয়েছে। এখন যদি এটা ঠিকানা দেই তাহলে গাছটা এই কমলা কলা নিয়ে পড়ে যাবে, নষ্ট হয়ে, মানে আমার পুরো টাকাটাই লস। এই যে এই গাছটা দেখেন হাইলা গেছে, গোড়া ওই যে কুড়াতে একটু সমস্যা আছে আর আগালেও একটু ভার হয়েছে, যার ফলে গাছটা হাইলা গেছে। একটা করে ছড়ির দাম 1200 টাকা 1300 টাকা ছড়ি বুঝা। আর আমি এই গাছটায় যে ছড়িটা আছে এটা না হইলেও 1000 টাকার মতো হবে। অবস্থা, এটা ঠিকে দিয়ে দিলাম। এই দেখুন কত বড় ছড়ি আসছে। তো এগুলা ঠিকা না দিলে হয় কি, এগুলা ভারী হয়ে গাছগুলো নষ্ট হয়ে যায় পইরা পইরা। এগুলারে কালকেও খেতে দেয় নাই, আজকে খুবই ক্ষুধার্ত। দেখুন একদম চারি সাপ করা লাগে না আজকে, মানে যা ছিল সবই খাইয়া ফেলাইছে, সবই খাইয়া ফেলাইছে, কিচ্ছু রাখে নাই। কতগুলা আটি কাটা লাগতেছে। আজকে যে গাছ না কাটতে পারি, এখানে না হলেও 20টা আটি আছে, 20টা আটির দাম, একটা আটি হচ্ছে 12 টাকা করে। 20টা আটির দাম প্রায় 220 টাকার মতো আসে। তাও এই 20টা আটি এদের পেট ভরে না, না হলেও একটা গরুকে দৈনিক 20টা, একটা গরুকেই দৈনিক 20টা করে আটি যদি খাওয়ানো হয় তাহলে শুনে এদের পেট কিছুটা মোটামুটি ভরে। কি খবর? আর এর তো একটা সমস্যা হয়ে গেছে, এই দড়িটা অতিরিক্ত চিপা ছিল, যার কারণে দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে মাথায়, যে মাথায় দাগটা হয়ে গেছে। পরে এটা ঢিলা করে দিছি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।